সামনে আসতেছি শবে বরাত। সব শব্দটা হলো একটা ফার্সি শব্দ, এটার অর্থ হলো রাত, আর বরাত শব্দটা হলো একটা আরবি শব্দ। বরাত শব্দের অর্থ হলো কর্তন করা বা কেটে দেওয়া। আল্লাহ পাক এই রাত্রিতে অগণিত মানুষের গুনাহ আল্লাহ পাক ধুয়ে মুছে আল্লাহ পাক কেটে দেয়। এই কারণে এটাকে শবে বরাত বলা হয়, যেটাকে আমরা বাংলাতে বলি, যেটাকে শবে বরাত আমরা বাংলাতে বলি। লাইলাতুল বরাত মানে শবে বরাত। এই শবে বরাতের ব্যাপারে আমার মায়ার নবী আরো হাদিসের মধ্যে বলেছেন, এই রাতটাকে লাইলাতুর রহমাও বলা হয়। লাইলাতুর রহমা কেন বলা হয়? এই রাত্রিতে আল্লাহ পাক এত পরিমাণ রহমত আল্লাহ পাক বর্ষণ করেন, এই কারণে এই রাতটাকে লাইলাতুর রহমাও বলা হয়। এই রাতটাকে লাইলাতুল বারাকাও বলা হয়। লাইলাতুল বারাকা কেন বলা হয়? আল্লাহ পাক এই রাত্রিতে অগণিত বরকত আল্লাহ পাক নাজিল করেন, এই কারণে এই রাতটাকে লাইলাতুল বারাকাও বলা হয়। এই রাতটাকে লাইলাতুল মাগফিরাও বলা হয়। আল্লাহ পাক এই রাত্রিতে অগণিত মানুষকে আমার আল্লাহ পাক মাফ করে দিবেন, এই কারণে এই রাতটাকে লাইলাতুল মাগফিরাও বলা হয়। এই রাতটাকে লাইলাতুল সাকও বলা হয়। সাক মানে চেক। চেক একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোন মানুষ যদি ব্যাংক থেকে টাকা উত্তোলন করি, তারে টাকার একটা চেক দিয়ে দেয়, যেই চেকের ভিতরে একটা সাইন দেওয়ার কারণে 10 লাখ 5 লাখ টাকা উত্তোলন করতে পারে কি পারে না। আল্লাহর নবীর মাধ্যমে জানা দেয় এই রাতটাকে লাইলাতুস সাক বলা হয়, মানে চেক। এই রাত্রিতে আল্লাহ পাক অগণিত মানুষকে এই রাত্রের বরকতে আল্লাহ পাক এক চেকের কারণে আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেয়। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। এই রাতটাকে নবীর ভাষা অনুযায়ী এই রাতটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়, যেটা শাবান মাসের মধ্যরাত্রি। এই রাত্রির ব্যাপারে কোরআন ও হাদিস সব দ্বারাই প্রমাণিত আছে, কিন্তু একদল লোক বলবি লাইলাতুল বরাত বলতে কিছুই নাই, শবে বরাত বলতে কিছুই নাই। অথচ কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারাও প্রমাণিত পাওয়া যায়, ঠিক কিনা জোরে বলেন। লাইলাতুল বরাত সম্পর্কে আল্লাহ পাক 25 নম্বর পারায় সূরাতুদ দুখান প্রথম নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক জানা দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ পাক জানায় দেয় আমি আল্লাহ পাক কোরআনকে অবতীর্ণ করেছি বরকতময় রাতে। কোন রাত্রিতে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন? বরকতময় রাত্রিতে আল্লাহ পাক কোরআনকে অবতীর্ণ করেছেন। এই বরকতময় রাত্রি নিয়ে অধিকাংশ উলামায়ে কেরামরা বলেছেন, এই বরকতময় রাত্রি বলতে কোন রাতটাকে বোঝানো হয়েছে? অথচ আল্লাহ পাক কোরআনের ভিন্ন এক আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক কদরের রাতে কোরআনকে অবতীর্ণ করেছেন। অধিকাংশ উলামায়ে কেরাম বলেছে লাইলাতুল বারাতের ব্যাপারে বলে নাই। অধিকাংশ উলামায়ে কেরামরা বলেছেন এই বারাকা রাত বলতে, বারাক বরকতের রাত বলতে এই যে রমজানের শেষের 10 দিন বোঝানো হয়েছে। অধিকাংশ উলামায়ে কেরামের মত আল্লাহর নবীর একজন দামি সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছাত্র শাগরিদ। যেই ব্যক্তি সাহাবায়ে কেরামরে দেখে তারে তাবি বলা হয়, ওই ব্যক্তি বলতেছে ইকরামা রাদিয়াল্লাহু ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি, ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি বলেন লাইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। এই মুবারাকা দ্বারা উদ্দেশ্য হলো শবে বরাত। ঐতিহাসিক মুফাসসিরিন কেরামরা বলেছেন যেহেতু সাহাবায়ে কেরামের একজন শাগরিদের জবান থেকে পাওয়া যায়, এই কারণে তারা বলছেন উভয় মতটাই সঠিক। এই হিসাবে এই রাতটাকে ধরা হয় লাইলাতুল বরাতের রাত্র। আল্লাহ পাক কোরআন শরীফটাকে অবতীর্ণ করলেন। জোরে চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন থেকে যায়
আল্লাহ পাক বলছি, আল্লাহ পাক লাইলাতুল বারাত, আল্লাহ পাক সামনে আরেক আয়াতও বলছেন, আমি আল্লাহ পাক কদরের রাত্রে কোরআনটাকে অবতীর্ণ করেছি। বুঝার জন্য চেষ্টা করবেন রে বাবা। এই যে লাইলাতুল বারাতে আল্লাহ পাক সামনের এক বছরে কি কি আল্লাহ পাক তারে দিবেন, সব কিছু এক রাত্রিতে আমার আল্লাহ পাক সেটা বর্ণনা করে দেয়, আমার আল্লাহ পাক সেটা তার তাকদিরে লিখে দেয়। আল্লাহ পাক যখন লাইলাতুল বারাতে বলছেন আগামী সামনের বছরে কি করবি কি খাবি তার ভাগ্যে যা আছে সব কিছু লিপিবদ্ধ হয়ে যায়। আমার মায়ার নবীর কথার মাধ্যমে বোঝা যায়, যেহেতু আল্লাহ পাক বলছে লাইলাতুল বারাতের কথা, আবার সবে কদরের রাতের কথাও পাওয়া যায়। যেহেতু আল্লাহ পাক লাইলাতুল বারাতে ঘোষণা দিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দেওয়া মাত্রই সেটা হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। এবার আনুষ্ঠানিকভাবে এই যে লাইলাতুল কদরে কোরআনটাকে অবতীর্ণ করা হয়, এই হিসাবে ধরা হয় লাইলাতুল বারাকার রাত্রেও আমার আল্লাহ পাক কোরআনকে অবতীর্ণ করেছেন, ঠিক কিনা। এই লাইলাতুল বারাত কোরআনও পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়। এই রাত্রিতে আল্লাহ পাক অগণিত মানুষকে আল্লাহ পাক মাফ করে দিবে। তবে শুই না নাও, দুইজন ব্যক্তি ছাড়া আল্লাহ পাক সবাইকে মাফ করে দিবেন। এই দুইজন ব্যক্তির মধ্যে এক নাম্বার হলো যারা নাকি আরেকজনের ব্যাপারে হিংসা করে। কি করে জোরে বলেন। এই দুই ব্যক্তি ছাড়া আল্লাহ পাক লাইলাতুল বারাতে আল্লাহ পাক সবাইকে মাফ করে দিবেন। এক নম্বর যারা মুশরিক, যারা আল্লাহর সাথে কাউকে অংশীদার বানায় আল্লাহ পাক তাকে মাফ করবে নাও। দুই নম্বর হলো যারা হিংসা করে, আরেকজনের প্রতি হিংসা করে, আল্লাহ পাক তাদের দোয়া আল্লাহ পাক কবুল করবে নাও। একজনে আরেকজনের প্রতি কি পরিমাণ হিংসা করে, ওই ব্যক্তির এত পরিমাণ টাকা হয়ে গেল, কেমনে হলো, 2 তলা বিল্ডিং এর কাজ পর্যন্ত শুরু করে দিল। কি পরিমাণ হিংসা। আমার মায়ার নবী বলছি এই লাইলাতুল বারাতে দুইজন ব্যক্তি ছাড়া সবাইকে আল্লাহ পাক মাফ করে দিবেন। আর সেই দুইজন ব্যক্তি হলো যারা আল্লাহর সাথে অংশীদার বানায়। 2 নম্বর হলো যারা হিংসা বিদ্বেষ, এদেরকে আল্লাহ পাক মাফ করবে নাও। এই রাতটার বড় দাম, এই রাতটার বড় দাম। আমার মায়ার নবী এই রাত্রিতে দাঁড়াইয়া আমার মায়ার নবী ইবাদত করতেন। আমার মায়ার নবী বলছেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহর নবী বলেন আমার মায়ার নবী যে শাবানের মধ্যরাত্রিতে আমার মায়ার নবী দাঁড়ায় ইবাদত করতেন। ফাকুমু লাইলাহা, আমার মায়ার নবী দাঁড়ায় রাত্রিবেলা ইবাদত করতেন। কেন রাত্রিবেলা ইবাদত করতেন? সামনে আগত রমজান আসতেছি, যেন রমজান মাস আসলে তুমি যেন এই কথা না বলতে পারো আমি রমজানে তারাবির নামাজ পড়তে আমার এই পরিমাণ কষ্ট হয়ে যায়। এই জন্যই তো আমার মায়ার নবী বলছেন রাতের বেলা দাঁড়ায় ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। দিনের বেলা রোজা কেন রাখবেন? সামনে রমজান আসতেছি, যেন রমজান মাসে রোজা রাখতে তোমার কোনো কষ্ট না হয়। এই কারণে আমার মায়ার নবী বলছে এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও। আগত রমজান মাস আসলে যেন তোমার 20 রাকাত তারাবি পড়তে কোনো কষ্ট না হয়। একদল লোক আছে এরা 8 রাকাত তারাবি পড়ে, 8 রাকাত তারাবি পড়ে, অথচ আমার মায়ার নবীর হাদিস থেকে পাওয়া যায় 20 রাকাত তারাবি হলো সুন্নতে মুআক্কাদা। যারা 8 রাকাত তারাবির নামাজ পড়েন বাবা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এই রমজান মাসটা বড় দামি। রমজানে একটা নফল ইবাদত করলে আল্লাহ পাক সেটা কি এই নফলটারে আল্লাহ পাক ফরজ বানায় দেয়। একটা ফরজ যদি তুমি আমল করো রমজানে আল্লাহ পাক সেই ফরজটাকে 70 গুণ বাড়ায় দেয়। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। রমজানের বড় দাম। রমজানে একটা কোরআনের হরফ পড়বি আল্লাহ পাক তার আমলনামায় 10 নেকি দিবে না। আল্লাহ পাক তার 1 হরফের বিনিময়ে আল্লাহ পাক তার আমলনামায় 70 নেকি আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবেন। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। এখন রোজা রাখেন, একটারে সওয়াব পাবেন। রমজানে একটা রোজা রাখলি 70 রোজা রাখলি যেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক দিয়ে দেন। আর একজন রোজাদারের কি পরিমাণ দাম রে বাবা, কি পরিমাণ দাম। একটা রোজা যারা রাখবে আল্লাহ পাক নবীর মাধ্যমে জানায় দেয় তাদের থেকে জাহান্নামের আগুন কি পরিমাণ দূরে সরে যায় রে বাবা। একটু মনোযোগ দিয়ে শুনবেন।
জন্ম কাক যখন পৃথিবীতে জন্মগ্রহণ করি, তার জন্ম লগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত একটা উড়াল, একটা কাক যত পরিমাণ উড়াল দিতে দিতে যত মাইল পর্যন্ত চলে যায়, কাকেরা হায়াত বেশি পাওয়া যায়, এরা বেশি বেশি হায়াত পায়। হায়াতুল হায়াত নামক গ্রন্থের মধ্যে পাওয়া যায় কাক বেশি হায়াত পায়। একটা কাক জন্ম থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত যত উড়াল দিতে দিতে যাইতে পারি, একটা মানুষ রমজানে একটা রোজা রাখার কারণে আল্লাহ পাক তার থেকে জাহান্নাম এর চেয়ে আরো দূরে সরায় দেয়। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। এখন যারা রমজানে রোজা রাখতে চান না, এ ভালো করিয়া শুনে নাও, এ বেরবিড়ি এলাকার মুসলমান ভালো করিয়া শুনে নাও, রমজান মাসটা বড় দামি একটা মাস। এই রমজান মাসে যদি ইবাদত না করো বাবা, কোন মাসে ইবাদত করবা? একদল লোক যারা 8 রাকাত তারাবির নামাজ পড়েন, একটু মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। 20 রাকাত তারাবি যারা পড়তে পারো না, তুমি 8 রাকাত পড়া এলাকার ভিতরে বেজাল সৃষ্টি করে দাও, ফিতনা সৃষ্টি করে দাও। আমার মায়ার নবীর হাদিসে পাওয়া যায় 20 রাকাত তারাবি সুন্নতে মুআক্কাদা। তুমি 20 রাকাত যদি না পড়তে পারো, ঠিক আছে, তুমি 8 রাকাত নামাজ পড়িও, বাকি 12 রাকাত তুমি নফলের নিয়তে পড়বা। কারণ রমজানে নফলের বড় দাম, রমজান মাসে নফল নামাজ বেশি বাড়ায়া পড়বা। কারণ রমজান মাসে যদি ইবাদত না করো, কোন মাসের মধ্যে ইবাদত করবা? ঠিক কিনা জোরে বলেন। যারা 8 রাকাত তারাবি পড়েন, এ বাবা 8 রাকাত তারাবি তুমি পড়ো, কোনো বাধা নাই, তবে শুইনা নাও 8 রাকাত পড়ার পর বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়বিন। কারণ রমজানে একটা নফল ইবাদত আল্লাহর কাছে বড় দামি। রমজানে একটা নফল আল্লাহর কাছে ফরজের গুণান্বিত হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য রমজান মাসটা বড় দামি, বড় দামি। আমার মায়ার নবী বলছি, যারা রমজান পাইছো, রমজান পাওয়ার পরও যারা গুনাহ মাফ করাইতে পারো না, এরা যেন ধ্বংস হয়ে যায়, এটা আমার মায়ার নবী বলছি। এই জন্য বাবা, আমার মায়ার নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়, সামনে লাইলাতুল বরাত আসতেছে। এই লাইলাতুল শবে বরাতের রাত্রি 14 তারিখ দিনের বেলা গিয়া রাত্রের বেলা দাঁড়াইয়া একটু ইবাদত কর, এরপরের দিন রোজা রাখো। এখন থেকে একটু প্র্যাকটিস যদি করতে পারো, সামনে রমজান আসতেছে, রমজানে তোমার রোজা রাখতে যেন কষ্ট না হয়, এবং তারাবির নামাজ পড়তেও যেন তোমার কষ্ট বেশি না হয়। ঠিক কিনা জোরে বলেন। আমার মায়ার নবী রজব থেকে রমজানের জন্য প্রস্তুতি নিতেন, অথচ তুমি আর আমি এখনো কোনো খবর নাই। এখন শাবান চলতেছি, কিছুদিন পরে আবার রমজান চলে আসবে রে ভাই। সামনে রমজান যদি পেয়ে যায়, আপনার কপাল বলো বাবা ভালো হয়ে যাবে রে বাবা। কত মানুষ রমজান পায় না। এই জন্যই তো আমার মায়ার নবী বলছি, বেশি বেশি করে এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার মায়ার নবী বলছি, বেশি বেশি করে এই দোয়াটা পড়ো, আয় আল্লাহ রজব আর শাবানের বরকত আমারে দিয়ে দেন, এবং রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায় দেন। ঠিক কিনা জোরে বলেন। এজন্য লাইলাতুল বারাত, শবে বরাত আছে যারা বলে নাই, অথচ আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত, নবীর হাদিস দ্বারাও প্রমাণিত, অগণিত হাদিসের মধ্যে পাওয়া যায় লাইলাতুল বারাতে আল্লাহ পাক অগণিত মানুষকে আল্লাহ পাক মাফ করে দিবেন। এই রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করবেন, তাওবার নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করতে পারে। এই যারা আল্লাহর কাছে কান্না করে তাওবার নামাজ পড়ে আমার আল্লাহর দরওয়াজায় দাঁড়াবে, আল্লাহ পাক বলে বান্দা কি লাগবে বলো। আল্লাহ পাক লাইলাতুল বারাতে আমার আল্লাহ পাক 14 নম্বর আসমান থেকে প্রথম আসমানে চলে আইসা বলি, এই বান্দা কি লাগবে বলো, বলো কি লাগবে। প্রথম নম্বর আসমানে আইসা আল্লাহ পাকের বান্দারে আল্লাহ পাক ডাক দিয়া দেয়, কি লাগবে? যারা নামাজ পড়বে তাওবার নামাজ পড়বে, যারা চোখের পানি ছাইরা আল্লাহর দরওয়াজায় কান্না করবে, আল্লাহ পাক বলে তার জীবনের সব গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। জোরে জোরে চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। এই জন্য রাতটাকে বড় দামি মনে করবেন। লাইলাতুল বারাত পাইও অনেকে নামাজ পড়তে পারেন না। হে বাবা, লাইলাতুল বারাতি আল্লাহর দরওয়াজায় চাবি, তাওবা
তওবার নামাজ পড়বেন, আল্লাহ পাকের কাছে যা কিছু বলবেন আল্লাহ পাক কবুল করে ফেলবেন রে বান্দা। আগামী সামনের বছরে আল্লাহ পাক তোমারে কি দিবেন না দিবেন সেটা আল্লাহ পাক এই রাত্রিতে নির্ধারণ করে দিবে। এই জন্য বান্দা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি আজকে আপনাদের সামনে আয়াতে পড়লাম সূরা দোখান থেকে 25 নম্বর পারার সূরা দোখানের 1 নম্বর আয়াতের ভিতরে পাওয়া যায় আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ পাক বরকতময় রাত্রিতে আমি আল্লাহ পাক কোরআনকে অবতীর্ণ করলাম, সেটাও বললাম। এই জন্য লাইলাতুন নিসফি মিন শাবান এই রাত্রিতে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করবেন, দিনের বেলা রোজা রাখবেন এবং আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। জীবনে কত অন্যায় করলেন, কোনোদিন আল্লাহর কাছে মাপ চান না। ওই রাত্রিতে লাইলাতুন নামাজ আছে, ওই রাত্রিতে সালাতুন নামাজ তাসবিহ নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, আল্লাহর কাছে তওবা করবেন। দেখবেন আল্লাহ পাক অবশ্যই আপনার দোয়া কবুল করবে। এটা আমার আল্লাহ পাক নবীর হাদিসের মাধ্যমে আল্লাহ পাক জানায় দিলেন। কিন্তু আজকে আপনি আর আমি কিন্তু নামাজ পড়তে জানি না, ঠিক কিনা জোরে বলেন। সঠিকভাবে নামাজ পড়তে পারি আল্লাহ পাক তার নামাজটাকে আল্লাহ পাক কবুল করে নেবেন। হে ভালো করিয়া শুনেন, আল্লাহ পাক ভিন্ন এক আয়াতের ভিতরে আল্লাহ পাক জানা দেন, আল্লাহ পাক জানা দেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলে দুটো কর্মসূচি নিয়ে যদি সামনে আগে যাও আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দিয়া দিবেন। এক নম্বর কর্মসূচির নাম হলো ঈমান। জোরে বলেন কি? ঈমান। ঈমান বড় দামি একটা সম্পদ। ঈমান যার যত মজবুত হবে তার আমল তত বেশি সুন্দর হয়ে যাবে। আজকে তোমার আমার আমলটা মজবুত নাই রে বাবা, এজন্য ঈমানটা বড় দুর্বল হয়ে গেছে। আগে ঈমান আনয়ন করা লাগবে, ঈমানটাকে মজবুত করা লাগবে। ঈমান যদি মজবুত না থাকে তোমার আমল সুন্দর হবে না। আল্লাহ পাক ভিন্ন এক আয়াতের ভিতরে আল্লাহ পাক জানাচ্ছেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক বলছি সাহাবায়ে কেরামের মতো ঈমানটাকে মজবুত করে নাও। সাহাবায়ে কেরামের ঈমানটা কি পরিমাণ মজবুত ছিল রে বাবা। হযরতে বেলালের ঘটনাও আপনারা ভালো করে জানেন, এরপরও আমি বলে যাই রে বাবা। হযরতে বেলাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করার পর হযরতে বেলালের টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ, কেমনে চলবে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খলফের গোলাম হয়ে যায়। উমাইয়া বিন খলফের গোলাম হওয়ার পর একদিন উমাইয়া তাকায় দেখে বেলাল ঠোঁট নাড়াচাড়া করে জানি কি পড়তেছে। উমাইয়া বলে, রে বেলাল কি পড়ো, কি জিকির করো, কার জিকির করো? হযরতে বেলাল বলে, আমি আল্লাহ পাকের জিকির করতেছি। উমাইয়া বলতেছি আল্লাহর জিকির করা বন্ধ কর, যদি না করো তোমার এত পরিমাণ শাস্তি দিয়া দিব। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের এত পরিমাণ পাওয়ার ছিল, কারণ ঈমানদারের ঈমানের উপরে আঘাত আসলে এদের ঈমানের পাওয়ার আরো বেড়ে যায়। এখন বেলালকে যখন বাধা দেওয়া হলো, হে বেলাল আল্লাহ পাকের জিকির করবা না। হযরত বেলালকে বাধা দেওয়া মাত্র বেলাল এতক্ষণ যাবত আস্তে আস্তে পড়তো আহাদ আহাদ, এখন বেলাল জোরে জোরে পড়ে আহাদ আহাদ। উমাইয়া তাকায় দেখলো বেলালকে কোনোভাবেই থামানো যায় না, চিন্তায় পড়ে গেল বেলালকে কঠিন শাস্তি দেওয়া লাগবে, হাতে পায়ে রশি দিয়া বাঁধবি। বেলালকে হাতে পায়ে রশি দিয়া বাইদা আরবের উত্তপ্ত গরম বালুর মধ্যে ফালায়া বেলালকে টানবে। এবার হযরতে বেলালকে আরবের উত্তপ্ত গরম বালুর মধ্যে ফালায়া উলঙ্গ কইরা হযরতে বেলালকে বালুর মধ্যে ফালায়া টানতেছে। আর ছোট ছোট বাচ্চাদের হাতের মধ্যে অর্পণ করে দিয়ে বলে, তোরা টানতে থাক। হযরতে বেলাল এত পরিমাণ কষ্ট হয়ে গেল, বেলাল আসমানের দিকে তাকায় বলে, ও দয়ার মালিক, আমার এই দুনিয়ার ভিতরে যদি আরো শাস্তি দেন আমার কোনো আফসোস নাই, তবে আল্লাহ যেন জাহান্নামের আগুনে না জ্বলি। বেলাল আসমানের দিকে তাকাইছে, এরপরও আল্লাহ বলা ছাড়ে নাই, এরপরও আহাদ আহাদ বলা ছাড়ে নাই। অথচ তোমার আমার ঈমান কত দুর্বল হয়ে গেল রে বাবা। 500 টাকার কাছে তোমার আমার ঈমান বিক্রি হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। 1000 টাকা পাইলি আরে একজনের ব্যাপারে স্লোগান দেওয়া তুমি দেরি করো না। অথচ হযরতে বেলালের ঈমানের পাওয়ার কি পরিমাণ ছিল রে বাবা। ঈমানটা কি যার যত মজবুত হয়ে যাবে তার আমলটা তত বেশি সুন্দর হয়ে যাবে।
এজন্য বাবা ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি দিনাজপুরে একটা বয়ানে গেলাম, সেখানে বয়ান শেষ করার পর মানুষগুলো যখন সিরিয়ালে আসতে থাকলো, একজন লোক বলে, হুজুর গো, আমাদের এলাকায় খ্রিস্টান ধর্মের লোকেরা এসে বলছে 10,000 15,000 করে হাদিয়া দেওয়া হবে, বিনিময় খ্রিস্টান ধর্ম গ্রহণ করা লাগবে। আল্লাহর কিছু বান্দারা 15,000 টাকা পাইয়া ইসলাম ধর্ম বাদ দিয়া তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ফেলেছে। চিল্লা পরে নাউজুবিল্লাহ। এদের ঈমান কি পরিমাণ দুর্বল হয়ে গেছে। আল্লাহ পাক বলছি, জান্নাত যদি পেতে চাও দুটো কর্মসূচি নিয়ে সামনে আগানো লাগবে। 1 নম্বর কর্মসূচির নাম হলো ঈমান, 2 নম্বর কর্মসূচির নাম হলো আমিলুস সলিহাত। ভালো আমল করার জন্য আল্লাহ পাক বলছি, নেক আমল করার জন্য আল্লাহ পাক বলছি। আজকে তুমি আর আমি নেক আমল করতে পারি না, পুরাই জিন্দেগির ভিতরে বদ আমল আর বদ আমল। অথচ আল্লাহ পাক বলি, আমি আল্লাহ পাক এই দুনিয়ায় সামান্য সময়ের জন্য আল্লাহ পাঠাইছি। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ দুটো রাস্তাও দেখায় দিয়েছি। একটা রাস্তা হলো জান্নাতের, আরেকটা রাস্তা হলো জাহান্নামের। চাইলো জান্নাতের কাতারে ঢুকতে পারো, চাইলে আবার জাহান্নামের কাতারে ঢুকতে পারো। আমি আল্লাহ পাক কোনো বাধা দিব না। তবে কাল হাসরের ময়দানে আমি আল্লাহ পাক গ্রেফতার করে যখন ফেলবো, তোমার অবস্থা বড় খারাপ হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলি। আল্লাহ পাক জানা দেয়, আমি আল্লাহ পাক এই দুনিয়ায় এই মানুষগুলোকে পাঠাইলাম একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক এই দুনিয়া পাঠাইছেন, অথচ আল্লাহ পাকের গোলামি বাদ দিয়ে আজকে বান্দারা নামাজ পড়তে পারে না। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ একটা ইবাদত, অন্যতম একটা ইবাদত হলো নামাজ। আজকে তোমার আর নামাজ ঠিক নাই, নামাজ কেমনে পড়া লাগি সেটাও জানো না। অথচ নামাজ কি পরিমাণ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আমার মায়ার নবীরি, আমার মায়ার নবীর মেরাজে আল্লাহর নবীরি আল্লাহ পাক হাদিয়া স্বরূপ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আমার মায়ার নবী আসলেন, মুসা নবী বলছে, এই নবী গো, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, একটু গিয়া কমায়া নিয়ে আসেন। আমার মায়ার নবী আল্লাহর কাছে 9 বার পর্যন্ত গেলেন। 9 বার যাওয়ার পর আল্লাহ পাক তখন সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ দিয়া বলছি, যাও নবী যাও, তোমার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ দিলাম না, 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। এই নবী উম্মতের জানা দাও, এরা যদি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামার গুরুত্ব সহকারে আদায় করে নাই, 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব আমি আল্লাহ পাক দিয়ে দিতাম, এই 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন যারা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। আজকে কি নামাজ পড়েন নিজেই জানেন না, অথচ আল্লাহ পাক হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাবটা নিবিরি। যার নামাজ ঠিক তার বাকি আমলগুলোও ঠিক হয়ে যাবে, আর যার নামাজ ঠিক নাই তার বাকি আমলগুলোও বাবা তারও ঠিক হয়ে যাবে। এই জন্য নামাজটাকে ঠিক করে নাও। আমার মায়ার নবী বলছি, নামাজে যখন দাঁড়াও খুশু নিয়া নামাজে দাঁড়াও, একগ্রত নিয়া নামাজের সামনে দাঁড়াও। আল্লাহর সামনে যখন দাঁড়াবে, একবারে আল্লাহর সামনে একানিষ্ঠভাবে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। যেই নামাজের ভিতরে খুশু নাই, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ভিন্ন এক আয়াতের ভিতরে পাওয়া যায়, আল্লাহ পাক বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই যারা নামাজ পড়বে আল্লাহ পাক তাদেরকে ফাহিশা এবং অশ্লীল কাজ থেকে আল্লাহ পাক দূরে সরায় দিবেন। এখন প্রশ্ন হলো, হুজুর আমি নামাজ পড়ার পরও গুনাহ থেকে বাঁচতে পারি না। জবাব নিয়ে নাও, তুমি যখন নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়ায় দাঁড়ায় দুনিয়াবি চিন্তা করো, নামাজে দাঁড়ায় দাঁড়ায় ব্যবসার হিসাব মিলাও, এই কারণে তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহর নবী বলছে, নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে রে।
আল্লাহ পাক অটোমেটিক তোর আল্লাহ পাক গুনাহ থেকে আল্লাহ পাক বাঁচায় দিবি। কিন্তু তুমি নামাজ কি পড়ো নিজেই জানো নাও, এই জন্য নামাজটাকে শুদ্ধ করা দরকার আছে না নাই? এতছ নামাজের প্রতি গুরুত্ব নাই। আমার মায়ার নবী বলছি নামাজের প্রতি গুরুত্ব দিয়া দাও, নামাজের প্রতি যত্নবান হয়ে যাও রে বাবা। যার নামাজ ঠিক হয়ে যাবে তার বাকি আমলগুলাও ঠিক হয়ে যাবে। সাহাবায়ে কেরামরা নামাজের প্রতি কি পরিমাণ যত্নবান ছিলেন। আমার মায়ার নবী যুদ্ধের ময়দান থেকে ফিরবি, হঠাৎ করিয়া মায়ার নবী শরীর বড় ক্লান্ত হয়ে গেছি। সাথে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আলীকে ডাক দিয়ে বলেছে, আলী রে, আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে, একটু বিশ্রাম করার প্রয়োজন আছে। আলী বলছে, নবী গো, সামনে একটা বড় গাছ দেখা যায়, ওই গাছের নিচে আমি বসবো আর আমার রানটা বিছায় দিব। নবী গো, আপনি আমার রানের উপরে মাথা দিয়ে একটু বিশ্রাম করবেন। এই কথা শোনার পরে হযরত আলী কি পরিমাণ আনন্দিত, কি পরিমাণ খুশি হয়ে গেল। নবী তার রানের উপরে মাথা দিয়ে একটু বিশ্রাম করবেন। টাইম ছিল দুপুরের টাইম। নবীও নাস্তা খাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা নাস্তা খাওয়ার পর এবার হযরত আলী বসে গেলেন। আমার মায়ার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে মাথা দিয়ে বিশ্রাম করার জন্য যখন শুয়ে গেলেন, হঠাৎ করে আমার মায়ার নবীর ঘুম চলে আসলো। এদিক দিয়ে আসরের আযান হয়ে গেছি। নবীর কেমনে ঘুম থেকে জাগ্রত করবি? কারণ আল্লাহ পাক নবীর এত পরিমাণ, আল্লাহ পাক নবীর এত পরিমাণ সম্মান দিয়েছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে নবীর আল্লাহ পাক যত জায়গায় আল্লাহ পাক নবীর ডাক দিয়েছেন, সব জায়গায় আল্লাহ পাক লকব লাগায় লাগায় আল্লাহ পাক ডাক দিয়েছেন, কোথায়ও নাম ধরে ডাক দেয় নাই। এই কারণে আলী চিন্তায় পড়ে গেল, আমি নবীর কেমনে ঘুম থেকে জাগ্রত করব। আলী বড় পেরেশান পেরেশান হয়ে গেছি। অপর দিকে তাকায় দেখি সূর্য ডুবা ডুবা বাপ, আসরের নামাজ নবীও পড়তে পারে নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে পারে নাই। সূর্য ডুবা ডুবা বাপ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় টেনশন আর পেরেশানে পড়ে গেল। এক পর্যায়ে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে পানি, চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছি। এক পর্যায়ে গিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের মধ্যে পড়ে গেল। আমার মায়ার নবী ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে আলীর চোখে পানি। কি ব্যাপার, কি ব্যাপার? আলী রে, তোমার চোখে পানি দেখা যায়। আলী বলতে চায় না। নবী অনেকবার বলার পরে বলে, নবী গো, একটু পশ্চিম দিকে তাকায় দেখেন, সূর্যটা ডুবে গেছে। নবী গো, এখনো পর্যন্ত আসরের নামাজ পড়তে পারি নাই। আমার নবী ডাক দিয়ে বলে, রে আলী, চিন্তার কোনো কারণ নাই, আমি একজন পয়গম্বর, আমি একজন রাসূল, আমার কি পরিমাণ মুজিজা আছে। তাকা দেখ, তাকা দেখ। আমার মায়ার নবী সাদা আঙ্গুল দ্বারা সূর্যের দিকে ইশারা করে বলেন, সূর্য 4টা বাজে যেই জায়গায় ছিলা, আমার মায়ার নবী শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করা মাত্র সূর্য আবার আপন জায়গায় চলে আসছে। নবীও নামাজ পড়লেন, আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়লেন। জোরে জোরে চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। এই ঘটনাটা কেন বললাম ভাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হে ভাইয়ারা, ভালো করিয়া শুনে নাও। হযরতে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ পেরেশান পেরেশান হয়ে গেছে। তার থেকে এক ওয়াক্ত নামাজ চলে যায়, কেমন পেরেশান পেরেশান হয়ে গেল। তোমার আমার এই জিন্দেগিতে 40 বছর হায়াতে, 30 বছর হায়াতে কি পরিমাণ নামাজ আমরা বাদ দিয়ে দেই। তোমার আমার ভিতরে কোনো পেরেশান নাই, ঠিক কিনা? জোরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ভিতরে কি পরিমাণ পেরেশান, কি পরিমাণ পেরেশান, অথচ তোমার আমার ভিতরে কোনো পেরেশান নাই। এজন্য ভাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। যারা নামাজের প্রতি গুরুত্ববান হয়ে যাবে তাদের জীবনটা বড় সুন্দর হয়ে যাবে। যারা নামাজের প্রতি গুরুত্ব নাই এদের জীবনটাও বেহুদাভাবে চলে যাবে। আমার মায়ার নবীর সাহাবী কি পরিমাণ পাগল পারা হয়ে গেল, তার থেকে এক ওয়াক্ত নামাজ চলে যায়, কেমন পাগল পারা হয়ে গেল। অথচ তুমি আর আমি 30 বছর হায়াতে, 40 বছর হায়াতে কত ওয়াক্ত নামাজ বাদ দিয়ে দিলাম। একটু হিসাবটা যদি মিলাও, আমার মায়ার নবী বলছি, কেউ যদি এক ওয়াক্ত নামাজ বাদ দিয়ে দেয় 2 কোটি
88,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবি। 30 বছর হায়াতের ভিতরে 40 বছর হায়াতে কত ওয়াক্ত নামাজ বাদ দিয়েছো, একটু হিসাবটা যদি মিলাও রে বাবা, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না রে বাবা। দুনিয়ার আগুনই সহ্য করতে পারো না, ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। ওই জাহান্নামের আগুন কি পরিমাণ তেজিলা হবে রে। এখন জমিন থেকে সূর্য কত উপরে দেখা যায়, মাঝে মাঝে সূর্যের গরম সহ্য করতে পারো না। আল্লাহ পাক নবীর মাধ্যমে জানা দেয় এই সূর্যের 12টা মুখ আছে। আল্লাহ পাক একটা মুখ মাত্র আল্লাহ পাক জমিনে দিয়ে রাখছি। মাঝে মাঝে সূর্যের গরম সহ্য করতে পারো না, ঠান্ডা পানি তালাশ করো, এসির বাতাস তালাশ করো। আল্লাহ পাক বলে হাসরের ময়দানে আল্লাহ পাক যখন সূর্য এক বিগত করে চলে আসবে, ওই দিন আল্লাহ পাক সূর্যকে অর্ডার করে আল্লাহ পাক বলবে, সূর্য তোর যতগুলো মুখ আছে জমিনের মধ্যে ছাইরা দি। জমিনের মধ্যে ছাড়া মাত্র আল্লাহর বান্দারা যারা ঠিক মতো নামাজ পড়ে নাই, যারা শুধু আল্লাহর অবাধ্য করেছে, এদের মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক করে শুধু পড়তেই থাকবে। এই বান্দা কবরের চিন্তা একটু ভিতরে ঢুকাও। এই দুনিয়ায় কিছুই না রে ভাই, এই দুনিয়া হলো সামান্য সময়, একটা মুসাফির জিন্দেগি রে বাবা। দুনিয়ায় 50 বছর 60 বছর হায়াত পাইলে তুমি কত সুন্দর সুন্দর বাড়ি বানাও, এত কিছু কেমনে করো, অথচ কবরের জিন্দেগির কোনো টেনশন নাই, ওই হাসরের ময়দানের কোনো চিন্তা নাই, জান্নাতের কোনো চিন্তা তোমার ভিতরে নাই রে বাবা। কবরের জিন্দেগিতে কত 100 বছর তোমার থাকা লাগবে, ওই কবরের চিন্তা তোমার ভিতরে নাই। একটু ভালো করিয়া শোনার চেষ্টা করো রে ভাই। আজকের এই মাহফিল থেকে শুনে যাও, শুনে যাও। এই পেরপিড়ি এলাকার একজন মানুষের ইন্তেকাল যদি হয়ে যায়, সবাই তার বাড়ি যাবে, এক নজর সবাই তারে দেখার জন্য সবাই তার বাড়ি চলে যাবে, গিয়ে এক নজর সবাই দেখি চলে আসবি। এখন আর কেউ বলবে না আব্দুল করিম, সবাই বলবি দ্রুত করিয়া লাশটারে দাফন কর। তোমার এত দামি দামি বাড়ি, কেউ বলবে না একটু বাড়ি করে নিয়ে শোয় রাখো। সবাই বলবে তারে দ্রুত মাটি দাও, সবাই বলবে তাকে দ্রুত মাটি দাও। এখন আর কেউ নাম ধরেও ডাকবে না, সবাই একটাই নামে ডাকবি, লাশটারি তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা করে নাও। তোমার ইন্তেকাল হয়ে যাওয়ার পর একদল লোক চলে যাবে বাজারে, কাপড় কেনার জন্য চলে যাবে। তোমার যেই গেঞ্জিটা তোমার পরনে থাকবি, তোমার আপন মানুষেরা বেলেট দিয়ে কিটি কিটি সেটাকে ফালায়া দিবে। একদল লোক চলে যাবি বাজার থেকে সাদা 3টা টুকরা কাপড় তোমার জন্য নিয়ে আসবে। তেমন বেশি কালারও কোনো কাপড় না, তেমন দামিও কোনো কাপড় হবে না রে বাবা। 3 টুকরা কাপড় তোমার জন্য নিয়ে আসবি। আর একদল লোক চলে যাবি বাঁশবাগানি তোমার জন্য কবর খনন করার জন্য। একদল লোক চলে যাবি, কবর খনন করাও শেষ হয়ে যাবে রে বান্দাও। এবার তোমার জানাজা পড়ার জন্য মানুষগুলো সমবেত হয়ে যাবি। এবার জানাজার নামাজও শেষ হয়ে যাবি। জানাজার নামাজ শেষ হওয়ার পরে রে বান্দাও এমন একটা গাড়ির মধ্যে তোমার উঠানো হবে, যেই গাড়ির ড্রাইভার তোমার আপন সন্তানেরা হবে, সেই গাড়ির ড্রাইভার তোমার আপন প্রিয় মানুষেরাই হবে। তোমার জীবনের শেষ চরণ ছড়াইয়া তোমার এমন এক জায়গায় নিয়ে যাবি যেই জায়গায় মানুষ দিনের বেলাও যাইতে বড় ভয় পায়। এবার তোমারে ড্রাইভারি করে করে অচিনাই জায়গায় তোমারে নিয়ে যাবি। সবাই কবরে নিয়ে রাখবি, সবাই এক মুষ্টি করে মাটি হাতে নিয়ে সবাই পড়বি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা সবাই পড়বি আর সবাই মাটি দিয়া বলবে, তোমার বাবারে পাড়া মাটি দাও, পাড়া মাটি দাও। কেউ বলবে না আস্তে করে পাড়া মাটি দাও, সবাই বলবি জুরি জুরি পাড়া মাটি দাও। এবার মাটি দাও শেষ। আমার মায়া নবী জানা দেয় 40 কদম পার হওয়ার পর আল্লাহ পাক তার কবরের মধ্যে 2 জন ফেরেশতা আল্লাহ পাক পাঠায় দিবে। কে মাওলানা সাহেব, কে মুফতি সাহেব, কে আলেম, কে গায়রে আলেম, কে পীর সাহেব, কে সিনজির ড্রাইভার, কে অটো ড্রাইভার, সবার কবরে 3টায় প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়ায় ঠিক মতো আল্লাহর গোলামি করেছে, যারা দুনিয়ায় ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়েছি, যারা দুনিয়ায়
দুনিয়ায় ঠিক মতন এক আমল করেছি, তাকেও তিনটা প্রশ্ন করে হবারি। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আল্লাহর বান্দাকে প্রশ্ন করা মাত্র আল্লাহর বান্দা প্রশ্নের জবাবগুলো দিয়ে দিবি। আল্লাহ পাক তখন বলবি, হে ফেরেশতা, তার কবরের একটা রাস্তা জান্নাতের সাথে লাগায় দাও। আর জান্নাতের সাথে লাগানো মাত্র ওই আল্লাহর বান্দার কোনো কষ্ট হবে না রে। আল্লাহর বান্দা কবরের মধ্যে একটা ঘুম দিয়ে দিবে। যেদিন হাসরের মাঠটা কায়েম হয়ে যাবি, আল্লাহর বান্দারে ঘুম থেকে জাগ্রত করা হবে। আল্লাহর বান্দা বলবে, তোমরা কেন আমারে ঘুম থেকে জাগ্রত করছো? এত আরামের ঘুম তো জীবনে ঘুমাই নাই। আল্লাহর বান্দার কোনো কষ্টই হবে না। অপরদিকে যারা ঠিক মতো নামাজ পড়ে নাই, শুধু আল্লাহর অবাধ্য, শুধু আল্লাহর অবাধ্য করেছি, তারও তিনটা প্রশ্ন করা হবে রে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আল্লাহর বান্দারে প্রশ্ন করা মাত্র আল্লাহর বান্দা প্রত্যেকটা প্রশ্নের জবাবে বলবি, লা দিরি লা দিরি লা দিরি। আল্লাহর বান্দারে তিনটা প্রশ্ন করা মাত্র যখন আল্লাহর বান্দা জবাব দিতে পারবে না, আল্লাহ পাক তখন বলবি, হে ফেরেশতার দল, তার কবরের একটা রাস্তা জাহান্নামের সাথে লাগায় দাও। জাহান্নামের সাথে লাগানো মাত্র ওই আল্লাহর বান্দার কি পরিমাণ কষ্ট হবে। তার কবরে আযাব শুরু হয়ে যাবে। সেই কবরের ভিতরে এত পরিমাণ সাপ চলে আসবি, বিষাক্ত ধরনের সাপ চলে আসবি। যাই যে বান্দার ভিতরে যারা ঠিক মতো নামাজ পড়ে নাই, বেনামাজির কবরে সাপ। বেনামাজির আল্লাহর নবী জানা দেয়, কবরের দুই পাশের মাটির জুড়ে জুড়ে চাপ, চার পাঁচরের হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। একটা দুইটা সাপ আসবে না রে বাবা, 70 থেকে 99টা সাপ তার কবরের মধ্যে চলে আসবে। এই কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। এক একটা সাপ এত পরিমাণ বিষাক্ত হবে, একটা সাপ যদি দুনিয়া একবার নিঃশ্বাস ফেলে, দুনিয়ার দামি দামি সব ফল নষ্ট হয়ে যাবে। এত বিষাক্ত ধরনের সাপ তার কবরের মধ্যে চলে আসবে। আমার মায়ার নবী বলি, ওই বান্দার কবরের হালাত বড় ভয়ঙ্কর হয়ে যাবে। কবরের হালাত বাবা, এটা তো শুধুমাত্র কবরের হালাত। এরপরে হাসরের ময়দানে আল্লাহ পাকের বান্দারে আল্লাহ পাক তুলবেন। আল্লাহ পাক হাসরের ময়দানে মানুষগুলোকে আল্লাহ পাক দাঁড় করাবি। সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক যখন দাঁড় করায় দিবি, মানুষগুলো উলঙ্গ অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবি। আল্লাহ পাক বলবি, এ পাপিষ্ঠের দল, তোমরা যারা দুনিয়ায় গুনাহ করেছো, তোমরা যারা আবার অবাধ্য গোলাম, তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আল্লাহ বারবার বলবে, এই গুনাহগাররা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক বলবে, এ পাপিষ্ঠের দল, বেনামাজিগুলো, আল্লাহ পাক বারবার বলবে, পাপিষ্ঠের দল, এই বেনামাজির দল, তোমরা যারা দুনিয়ায় গুনাহ করেছো, নেককারদের থেকে আলাদা হয়ে যাও। এরা নেককারদের থেকে আলাদা হতে চাইবে না। আল্লাহ পাক তখন বলবি, ওই দিন কাল হাসরের ময়দানে আমি আল্লাহ পাক নিজ কুদরতি হাত দ্বারা তাদেরকে আলাদা করে ফেলবো।